সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারাটাই খোঁজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 40 বছর পিছনে নিয়ে যাব। মানে 40 বছর আগে মধ্যবিত্ত পরিবার কেমন ছিল এবং তখনকার ঘর বাড়ি জিনিসপত্র কেমন ছিল সেগুলোই দেখানোর চেষ্টা করব। এখানে আমার বাবার কবর, যিনি মারা গেছেন আরও 15 বছর আগে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে টাকা। টাকা ছাড়া আমাদের দৈনন্দিন চাহিদা, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা সব কিছুই যেন অপূর্ণ থেকে যায়। টাকার জন্যই আপন মানুষগুলো পর হয়ে যায়, আবার পর মানুষগুলো অনেক সময় আপন হয়ে যায়। এত পরিশ্রমের পিছনে কিন্তু একটাই গল্প লুকিয়ে থাকে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা, নিজের উচ্চাকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দেওয়া বা নিজেকে একটু ভালো রাখার জন্যই আমরা কিন্তু এত বেশি পরিশ্রম করে থাকি। পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে টাকার পাওয়ার। টাকার পাওয়ারেই মানুষ কিন্তু ক্ষমতাসীন হয়ে ওঠে। এই যে ঘরগুলো দেখছেন, এক একটা ঘরের বয়স হচ্ছে 35, 40 বা 45 বছর আগের। এটা আমার আম্মার রান্নাঘর ছিল এবং এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে খাবার ঘর। এখন এটাতে আমার আম্মা ছাগল রাখে আর ওইটাতে আমার ছোট ভাই থাকতো। এখন এই বাড়িটাতে মা ছাড়া থাকার মতো আর কেউ নাই। এখানে দেখছেন চাপকল, সেই আগের দিনের চাপকল। আমার আম্মা এখনও এই চাপকলটাই ব্যবহার করে। এটা অনেক আগের, এখনও এটা ব্যবহৃত হয়। খুব সুন্দরভাবে পানি উঠে দেখেন। এবং আমি আসলেও এই চাপকলের পানি খেতেই বেশি পছন্দ করি। তো চলুন আপনাদেরকে ঘরের ভিতরে নিয়ে যাই। এই যে দেখেন ফার্নিচারগুলো, এগুলো সেই অনেক আগের ফার্নিচার। 5-7 বছর আগে শুধু এই বাক্সটা কেনা হয়েছে, আর সবই আগের। আর ফ্রিজটা মনে হয় 15-16 বছর আগে কেনা হয়েছে। সে আগের খাট, ওই যে দেখেন আগের টিভি, 14 ইঞ্চি টিভি। 14 ইঞ্চি টিভিতে কার কার মনে আছে আলিফ লায়লা দেখার কথা। শুক্রবারের রাতে একটা ঘরের ভিতরে সব মানুষ কাঁদাকাঁদি করে বসে টিভি দেখতো। আমি তখন খুবই ছোট ছিলাম, তারপরেও আমার মনে আছে সবই। কিছুই পরিবর্তন হয় নাই। আসলে ভাইটা আমাদের 2 বোনের থেকে অনেকটাই ছোট। দেখুন বাহিরে কি সুন্দর চুলার পার, এখানে আমার আম্মা এখনো রান্না করে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। কার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় এটারে বলে আরস কলই। এগুলো ভাইজা খাইতে খুব ভালো লাগে। এই যেগুলোর ভিতরে ইয়া হয়। আল্লাহ হাফেজ।